ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। নিজেকে আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না। মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন সেটা। অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি, যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সেই আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছুই পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই। আমাদের হাতে এটা, এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সব কিছু যেভাবে আছে সেভাবেই হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সব কিছু। সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদকার। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা, ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা ওইভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা নেওয়া, এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা, আমরা কি করতে পারি। স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে, খুব আকর্ষণীয় মনে হয়, সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে, আমি শিক্ষকতা করবো ইত্যাদি, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস দিতে পারতেছে না, আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমাকে বলতে পারে যে না, ওরে হাসপাতালে নিয়ে যান, তা নিলে হবে না। আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নেই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার। আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যাই কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ যায় নাই, মুখ যায়নি, আমাকে আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। তা আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব না। যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এর মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না।